যদি এখনও পর্যন্ত আপনার আধার কার্ডটি আপডেট করে না থাকেন, তাহলে কিন্তু আপনাকে জরিমানা দিতে হবে। এমনটাই এখানে লেখা আপনি দেখতে পাচ্ছেন যে আধার কার্ড যদি আপডেট না করে থাকেন তাহলে জরিমানা দিতে হবে। তো আধার কার্ডের কোন আপডেটের কথা এখানে বলা হয়েছে এবং এই যে আধার কার্ডের যে আপডেটটা না করলে আপনাদের কত টাকায় বা জরিমানা দিতে হবে, এই কথাটার মধ্যে কতটা সত্যতা লুকিয়ে আছে জানবো আজকের এই ভিডিওতে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো এখানে কি বলছে আমরা ডিটেলসে জেনে নেব। তো সরকারের নির্দেশিকা, নতুন যে নির্দেশিকা রয়েছে সেটাতে কী লেখা রয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের 10 বছরের বেশি পুরনো আধার কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকায় নাগরিকদের অনুরোধ করে বলা হয়েছে, যাদের আধার কার্ড 10 বছর বা তার বেশি পুরনো তারা যেন দ্রুত আধার কার্ড আপডেট করেন। এর উদ্দেশ্য হলো সকলে সঠিকভাবে তথ্য সংরক্ষণ করে রাখা উচিত এবং ভবিষ্যতে কোনো রকম সমস্যার সম্ভাবনা হবে না। দীর্ঘ 10 বছরের অনেকের ঠিকানা, ফোন নাম্বার বা অনেকের ব্যক্তিগত তথ্য বদলে যেতে পারে। সেই সমস্ত পরিবর্তনগুলি যদি আধার কার্ডে আপডেট না থাকে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করা কিংবা বিভিন্ন রকম সরকারি সুযোগ সুবিধা পেতে সমস্যার সম্মুখীন হয়। তাহলে কি বলছে এখানে, আশা করি বুঝতে পারলেন। আপনার আধার কার্ডটা যদি 10 বছর পুরনো হয়ে গিয়ে থাকে এবং আপনি আধার কার্ডটি কোনো রকম আপডেট করাননি, হতে পারে আপনি 10 বছর আগে যেখানে থাকতেন এখন আপনি নতুন জায়গায় থাকেন, ঠিক আছে, হতে পারে আপনার কিছু চেঞ্জ করেছেন, আপনার নামের ক্ষেত্রে হতে পারে, আপনার এজের ক্ষেত্রে হতে পারে, আপনার ঠিকানার ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, তো এই চেঞ্জগুলো আপনি কিন্তু 10 বছর আগে যেগুলো ছিল আপনি এখন পরিবর্তন করেছেন, কিন্তু আপনার আধার কার্ডটি কোনো রকম আপডেট করাননি। তো এগুলোর ক্ষেত্রে আপনার খুব একটা জটিল সমস্যার সম্মুখীনে পড়তে পারেন। তো সেই জন্য আধার কার্ড আপনাকে আপডেট করতে বলছে। যদি 10 বছর পুরনো আধার কার্ড হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু একবার আপডেট করিয়ে নেবেন। না কিছুই যদি চেঞ্জ না করান, বায়োমেট্রিক আপডেটও করাতে পারেন। এবার আপডেট না করলে নাকি আপনাকে জরিমানা দিতে হবে। তো এই কথাটা কতটা সত্যি? তো বর্তমানে আধার কার্ড আপডেট করা বাধ্যতামূলক নয়, তবে সরকার এটি সময়মতো আপডেট করার জন্য নাগরিকদের পরামর্শ দিচ্ছে। ভবিষ্যতে আধার কার্ড আপডেট করা বাধ্যতামূলক করা হতে পারে এবং সেই ক্ষেত্রে আপডেট না করলে বড় অংশের জরিমানা করা হতে পারে। তাই এখন আধার কার্ড আপডেট করে নেওয়া বুদ্ধিমানের কাজ। তো এটা তো হচ্ছে আমার আপনার মুখের কথা, ঠিক আছে। আধারটা আপনার নিজের, তো আধার কার্ড আপডেট না করলে কোনো রকম জরিমানা বা কিচ্ছু দিতে হবে না। কোনো রকম অফিসিয়ালি সরকারের ঘোষণা এখানে কিন্তু নেই যে আধার কার্ড আপডেট না করলে আপনাকে টাকা জরিমানা দিতে হবে। এইসব ফালতু কথা, তো এইসব গুজবে কান দেবেন না। এইসব ফেক নিউজ যে আধার কার্ড আপডেট না করলে আপনার জরিমানা দিতে হবে, ফালতু কথা, এইসব গুজবে একদমই কান দেবেন না। আধার কার্ড আপডেট না করলে আপনার ক্ষতি, আপনার লস, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আধার কার্ড আপডেট না করলে যে জরিমানা দিতে হবে সেটা সম্পূর্ণ মিথ্যা কথা। এর ব্যাপারে যে আপনি আধার কার্ড কীভাবে আপডেট করাবেন, দেখুন, আপনি যদি নিজে অনলাইনে আধার কার্ড আপডেট করতে চান তাহলে কিছু কিছু কাজই আপনি করতে পারবেন। যেমন কি ডকুমেন্ট আপডেটটা করতে পারবেন, এরপরে হচ্ছে কি আপনার অ্যাড্রেস আপডেটটা করতে পারবেন। বাকি কাজগুলো কিন্তু আপনি নিজে নিজে করতে পারবেন না। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে আধার সেন্টার বা সিএসসি সেন্টারে যোগাযোগ করতে হবে, সেখানে কিন্তু আপনার আধারের সমস্ত কাজ আপনি করাতে পারবেন। তো এটাই ছিল ছোট্ট একটা আপডেট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশন আছে সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা সবসময় এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি, যেটা কোনো না কোনোভাবে আপনাদের কাজে লাগবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা এবং ধন্যবাদ সকলকে।